আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা সম্মিলিত ইসলামী ব্যাংক তথা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমানত ফেরতের দাবিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, অর্থাৎ আবারও নতুন কর্মসূচি। সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা ফেরত পাওয়ার উদ্দেশ্যে পুরো মুনাফাসহ আমানত ফেরত এবং ব্যাংকিং লেনদেন দ্রুত স্বাভাবিক করার দাবিতে চট্টগ্রামে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা বিক্ষোভ করেছে। দুপুরে সম্মিলিত পাঁচ ইসলামী ব্যাংক ডিপোজিটর্স অ্যাসোসিয়েশনের ব্যানারে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। সংকটে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করে গত বছর সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। এখন সম্মিলিত ইসলামী ব্যাংক এককভাবে কাজ করছে, কিন্তু আমানতকারীদের আমানত এখন পর্যন্ত ফেরত পাওয়া যায়নি বা ফেরত দেওয়া হয়নি। এই আমানত ফেরত পাওয়ার নিয়েই আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে এবং তারা একটি আন্দোলনের কথাও বলেছে। আমানতকারীরা জানান, ব্যাংক একীভূত হওয়ার পর থেকে নিজেদের আমানত নিয়ে নিশ্চয়তার মাধ্যমে রয়েছে তারা। এর মধ্যে গত 2 অর্থবছরের আমানতের বিপরীতে কোনো মুনাফা না দেওয়ার সিদ্ধান্তে উদ্বেগ আরও বেড়েছে। পরে গ্রাহকদের আন্দোলনের মুখে আমানতের অর্থ হেয়ার কাট পদ্ধতি কর্তনের সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ ব্যাংক। বিক্ষোভকারীদের দাবি, গ্রাহকদের উপর আরোপিত হেয়ার কাট বা টাকা কর্তনের সিদ্ধান্ত পুরোপুরি প্রত্যাহার করতে হবে। পাশাপাশি দ্রুত ব্যাংকিং লেনদেন স্বাভাবিক করতে হবে। গ্রাহকদের আমানতের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার জন্য যে কোনোভাবে ব্যবস্থা নিয়ে দ্রুত আমানত ফেরত দেওয়া উচিত বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। গ্রাহকরা আমানতের টাকা দ্রুত ফেরত না পেলে আন্দোলনের মতো কঠিন বা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও জানিয়েছেন তারা। যাই হোক, যারা নিউজটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিশেষ করে এই পাঁচ ব্যাংক তথা সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজের অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।